তো আমি এখন এসে গেছি শ্রী জগন্নাথ এর কাছে এবং এই দীঘার জগন্নাথ মন্দিরে। চলো আমি তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো। এটা মেন গেট, এই মেন গেট দিয়ে আমি প্রবেশ করেছি। আর সাইডে যে সৌন্দর্য খুব ভালোই লাগছে, সাজিয়ে রেখেছে। ওই যে জগন্নাথ চূড়া দেখা যাচ্ছে। চেকিং করে ঢুকানো হচ্ছে, ব্যাগটা কোনো কিছু আনা হচ্ছে না, এর ভেতরে আনতেও দিচ্ছে না। अभी भी बहुत कुछ है मोबाइल में फोटो छूट दिया कि मालूम है टूरिज्म फोटो देखेगा 10 दिन चलेगा तब ना आएगा। अंदर में नहीं है बाहर में। ওই সে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো এখানেও আমি শুনলাম, আমার ফ্যামিলির লোক দেখেছে, আমার যেহেতু একটু দেরি হয়ে গেছে আসতে, ওই পতাকা চেঞ্জ হয়। এখানেও পতাকা চেঞ্জ হয়, যেরকম পুরীর জগন্নাথ মন্দিরের যেই টাইমে পতাকা চেঞ্জ হয় সেই টাইমে এখানে পতাকা চেঞ্জ হয়। বেশ ভালোই সাজিয়ে রেখেছে, বেশ বলতে অনেক ভালোই সাজিয়ে রেখেছে। এখানে আসলে খুব ভালোই লাগবে, আর খুব বড় এরিয়া। এখন সবাই দীঘায় যায়, কেন বলতো? পুরীর মন্দিরে যেরকম স্তম্ভ আছে এখানেও সেম সেই স্তম্ভ করে রেখেছে। প্রভু দেখা যাচ্ছে সেই, এখানেও এসে মনটা শান্তি লাগছে, কারণ এখানেও তো প্রভুর এই রূপ আছে। এটা সিংহদুয়ার, এটা প্রবেশদ্বার সিংহদুয়ার। তো এর মধ্যে আমি শুনছি যে ফোন ভিডিও বেশিরভাগ করতে দিচ্ছে না, তো আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর জন্য। এটা সিংহদুয়ার। ক্যামেরা বন্ধ করছিল, তো আমি দেখানোর জন্য চুরি করে করে ক্যামেরা করছি। এটা পদ্মপুকুর, এই সাইডটা এটা পদ্মপুকুর করে রেখেছে, বেশ সুন্দর সাজিয়ে রেখেছে। ফুলও আছে, এই মুহূর্তে নেই। চলো দর্শন করাই। এটা ভিতরের মন্দির। চলে আসলাম এই সাইড দিয়ে। এটা ভিতরের মন্দির, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর, এবং ভগবানকে দর্শন করে হয়তো তোমাদের এবং আমারও খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। যখন গেট দিয়ে ঢুকছিলাম না, তখন আরো ভালো লাগছিল, তোমরা তো ধরলাম না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুব সুন্দর লাগছে, এখানে এসে মন শান্তি হয়ে গেল। জয় জগন্নাথ, জগন্নাথ দেবের রূপ এখানে। জয় জগন্নাথ। সেই যে প্রভু, কি বলবে, বেশি ক্যামেরা করতে দিল না, ক্যামেরা করতেই দিচ্ছিল না, বাট আমি তোমাদের দেখানোর জন্য একটুকু প্রভুর ভিডিও করলাম।
প্রসাদের লাইন। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, মানে মন্দিরের পিছন সাইডে প্রসাদের ব্যবস্থা আছে, যেহেতু আমাদের নেওয়া হয়ে গেছে। সেই সাইডে আর এখানে রান্নাঘর আছে, ওটা রান্নাঘর, আমরা সর্বদা রান্নাঘর। আর এখানে প্রসাদের ব্যবস্থা আছে এই মন্দিরের পিছন সাইডে। এখান থেকে লাইন দিয়ে এখানে কিসের মন্দির? প্রসাদের ব্যবস্থা। প্রসাদ দিচ্ছে। অনেকটা শ্রীধাম পুরীর মতনই করা আছে, মানে ওনার দেখেই তো করা হয়েছে, খুবই করা হয়েছে। মূল মন্দিরটা হলো সেই ওখান থেকে আমরা এসছি, এবং ওটা প্রবেশদ্বার, এটা সিংহদ্বার, এটা মন্দির থেকে শুরু, ওই দিক দিয়ে গিয়ে এটা মূল মন্দির, মানে গর্ভগৃহ। এখানে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী আছে। এখানে ধ্বজাও পাল্টানো হয় প্রত্যেক দিন, আমি যেটা শুনলাম। এখান থেকে উঠে প্রত্যেক দিন ওই আমাদের মানে পতাকা পাল্টানো হয় ঠিক 4টের সময়। যে এই টাইমটায় পুরীর মন্দিরের পতাকা পাল্টানো হয়, সেই সময়ই ঠিক সেই সময়ই এখানেও পতাকা পাল্টানো হয়। তো এখানে সৌন্দর্য, এখানে ভগবান দর্শন করেও শান্তি হলো। ভগবান মানে তো এখানে পদ্মপুকুর, এবং ওই সাইডে পদ্মপুকুর করে রেখেছে। সাইট সিইং বেশ অনেক প্রচণ্ড সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে এখানে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এবং আমি রথগুলো দেখিয়ে দিই। এখানে যে রথ আছে, 3টে রথ দাঁড় করানো আছে। এখানেও যখন রথযাত্রা হয় তখন বলদেব সুভদ্রা মায়ের রথে বসানো হয় সেগুলো। বেশ খুব সুন্দর সাজিয়ে তুলেছে এই দীঘার জগন্নাথ মন্দিরকে। তোমরা আসলে দেখতেই পাবে, যেহেতু আমি সন্ধ্যাবেলা এসেছি তাই জন্য লাইটিং দেখতে পাচ্ছি। যারা দিনের বেলা এসে তো তারা লাইটিং বেশি দেখতে পাবে না। এখন সন্ধ্যার সময় তো লাইটিং সব চালু এবং দেখতে পাবে। ওটা প্রবেশদ্বার। চেক করে যখন প্রবেশদ্বার থেকে যখন আনা হচ্ছে, দেওয়া হচ্ছে, তখন কোনো ব্যাগ, পাস ব্যাগ অ্যালাউ নেই। ফোন ভিতরে ঢুকতে দিচ্ছে ফোন নিয়ে, কিন্তু এখানে ভিতরে গর্ভগৃহ এবং ফটো অ্যালাউ নেই। তো এখানে কোনো ভিডিও করতেও দিচ্ছে না, ভগবানকে ফটো তুলতেও দিচ্ছে না। তো আমি চেষ্টা করেছি, তোমাদের বেরিয়ে গেলাম এদিক দিয়ে। এখন আমরা যাচ্ছি আমাদের বাসের উদ্দেশ্যে। এটা বড় গেট, রাস্তার এখানে বড় গেট। এইটুখানি বুঝতে পারছো? 20 টাকা দাম নেবে এইটুখানি। পাগল, 20 টাকা হোক আর 10 টাকা হোক। হ্যাঁ, তাই এইটুখানি। খুব সুন্দর রাস্তা সাজিয়ে রেখেছে। আমরা বাইরে চলে এসেছি, এটা প্রবেশদ্বার। আর সামনে দিয়ে বাইরে এসে রাস্তাটাও খুব জলদি চালুছি খুব সুন্দর সাজানো। আমার দেখে তো খুব ভালো লাগলো। তোমরাও আসবে, এখান থেকে ঘুরে যাবে আর ভগবানকে দর্শন করে যাবে, তোমাদেরও ভালো লাগবে। তো কাউন্টারে আমাদের জুতো জমা দিতে হবে আগে, তারপরে ওই সাইড দিয়ে আসতে হবে। আমিও কাউন্টারে জুতো জমা দিয়ে এসেছি। আর ওখান থেকে একটা কুপন দেবে, ওই কুপনটা আপনাদের সাথে, মানে তোমাদের সাথে করেই রাখতে হবে। ওখান থেকে একটা কুপন দেবে, তোমাদের সাথে করে রাখতে হবে। ওই কুপনটা দেখালেই তারপরে জুতো দেবে। জুতো নিয়ে বেরিয়ে এসেছি। 3 জোড়া জুতো, আমার জামাইবাবু আর আমার বোনের আর আমার। তো আমার খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। আমার তো অনেক ভালো লেগেছে। তো এখানে সব কিছু ভালো। তোমরাও এসো, ঘুরে যাও, জগন্নাথ দর্শন করে যাও, ভালো লাগবে।
তোমরাও জগন্নাথকে দর্শন করে যাও, ভালো লাগবে। খুব কাছেই তো, বাংলার মধ্যেই এটা হয়েছে। তো তোমরা এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজ আমি বেরিয়ে যাও আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা বাড়ি যাই, কিছু বিক্রি হচ্ছে, জগন্নাথ মূর্তি, তারপরে খাজা, যেটা পুরী বিখ্যাত, তো এখানেও খাজা বিক্রি হচ্ছে, দীঘাতেও খাজা বিক্রি হচ্ছে। তারপরে বিভিন্ন ধরনের খাবার, জগন্নাথ মূর্তি, তারপরে ঝিনুকের অনেক কাজ। এটা দীঘার রেলওয়ে স্টেশন, এর পাশেই জগন্নাথ মন্দির।